ভালো করে শুনে নাও রে পৃথিবীর মানুষ, তারা ভালো করে শুনে নাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন আমার রায় মানতে ভালো লাগে না, নামাজের আদেশ করেছি নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বলেছি রোজা রাখতে ভালো লাগে না, দান করতে বলেছি দান করতে ভালো লাগে না। এক কথায় আল্লাহ যতগুলো আদেশ করেছেন ওগুলোকে মানতে আপনাকে ভালো লাগে না। আমার আল্লাহ বলছেন জোর নাই, আমি তোকে জোর করব না রে। তোর যদি ভালো না লাগে, আমার আইন মানতে যদি তোকে ভালো না লাগে রে, তাহলে একটা কাজ কর, আমার পৃথিবী ছেড়ে তুই অন্য কোথাও চলে যা। যা, আমি তোকে অ্যাটাক করব না, শুধু আমার একটা রাইটা তুমি আমার একটা কথাকে তুই শুনেলে, সেটা হচ্ছে কি আমার পৃথিবী ছেড়ে দে। তোর যা ইচ্ছা তুই যা লামপটি করগা, মারামারি করগা, হানাহানি করগা, খুনি করগা, দাগাবাজি, যা ইচ্ছা তাই কর, কিন্তু একটা কাজ করে দে, সেটা হচ্ছে আমার পৃথিবী ছেড়ে তুই চলে যা। এরপরে আমার আল্লাহ বলছেন পৃথিবী ছেড়ে যাবি কোথায় রে? তুই ভূমণ্ডলে যাবি, আকাশে পাড়ি দিবি, কোথায় তুই যাবি? চাঁদের দেশে যাবি, ওটাও তো আমার, তোর কোনো পথঘাট নাই নাই, অতএব তোকে আমাকে মেনে নিতে হবে, এছাড়া তোর দ্বিতীয় কোনো রাস্তা নাই। পৃথিবীতে টিকার মন থাকলে আমার আইন মানতে হবে। আল্লাহ বলছেন পৃথিবীতে টিকতে হলে থাকতে হলে আমার আইনটাকে মানতে হবে। আর যদি মনে করো যে আমার আল্লাহ নামাজ পড়তে ভালো লাগে না, কেমন লাগছে, কে ঠুকবে, রোজা রাখতে পেটে থাকতে পারি না জ্বালাতে, আর যখন আসছে, যখন রমজান মাস যখন আসছে তখন আর ওকে রোজা রাখতে ভালো লাগে না, বলছে ডাক্তারে নিষেধ করেছে, মানা করেছে, অসুখ, রোজা এলো মানে ওর অসুখ শুরু হয়ে গেল। তা আল্লাহ বলছে তোর এত টাল বাহানা আমার শোনার দরকার নাই, না ভালো লাগছে আমার দুনিয়া ছেড়ে দে, আমি তোকে কিছুই করবো না, যা তোকে আবার করে দিলাম, ছেড়ে দিলাম। কিন্তু সম্ভব বলেন তো কেউ আছে যে পৃথিবী ছেড়ে যেতে পারবে? কোথাও আছে? কোথায় যাবে? ও যেখানে যাবে সেখানে ধরা পড়বে। পুরো তো আল্লাহর রাজত্ব, তো কোনো আর পথঘাট নেই। এবার তার রায় তারা বলতে শুরু করে দিই কি আল্লাহ বলছেন 1 নম্বরে, নাম্বার 1, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমরা আমাকে মানতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে, আমাকে ডাকতে গিয়ে তোমরা শরীক স্থাপন করবে না। আমাকে ডাকতে গিয়ে তোমরা অন্য কাউকে আমার সঙ্গে প্রাধান্য করে দেবে না। তুমি আমার আরাধনা করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে অংশীদার স্থাপন করবে না। এক কথায় তুমি শিরক করবে না। শিরক অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ। পার্টনারশিপ বুঝেন? এই কথা বলেন না গো, পার্টনারশিপ বুঝেন? আচ্ছা ব্যবসা কে কে করেন? হাত তুলেন তো, যে কোনো ব্যবসা হাত তুলেন তো দেখি। এই কটায় আপনারা কি করেন গো? ব্যবসা করে খান না? তাহলে ব্যবসার বিষয়ে আপনারা বুঝেন। পার্টনারশিপ, ব্যবসা। আচ্ছা পার্টনারশিপটা কখন হয়? 3 ক্ষেত্রে হয়। কয় ক্ষেত্রে বললাম? কথা বলেন, কয় ক্ষেত্রে হয়? 3 ক্ষেত্রে। কোন জায়গায় এলাম রে বাবা? 3 ক্ষেত্রে পার্টনারশিপ করা হয়, ভালো করে মনে রাখবেন। কখন হয়? একটা পার্টনারশিপ হয় যে আপনার টাকা খুব কম, টাকা 50,000 নামবে 1 লাখ টাকা, তো 50,000-এর বেশি আপনার কাছে টাকা নাই, 50,000 আমাকে আরো করতে হবে। তো আপনি কি করলেন যে আপনার একটা বন্ধুকে অথবা একটা আপনার প্রতিবেশী কোনো ভাইকে বলছে ভাই দোস্ত একটা ব্যবসা করবি? বলছে কি এরকম ব্যবসা, তো 1 লাখ টাকা পুঁজি লাগবে, তুই 50,000 আমি 50,000, দুজনে কি হলো? পার্টনারশিপ হলো, এটা একটা ব্যবসা। পার্টনার কখন হয়? টাকা নাই, দুজনে হলো। একটা বলে দিলাম, বিস্তারিত বলছি না। নাম্বার 2, টাকা আছে কিন্তু আর বুদ্ধি নেই। টাকা আছে, অনেক টাকা দিয়েছে ওকে আল্লাহ, কিন্তু ব্যবসা যে কিভাবে চালাতে হবে এই বুদ্ধি ওকে আল্লাহ দেয়নি। তো ও বলছে যে আমি ব্যবসা যে করব, তো আমাকে তো জানতে হবে সিস্টেম, যে আমি কিভাবে ব্যবসাটাকে পরিচালনা করব। এটা না জানলে তো কোনো কাজ হবে না। তখন আর একটা পার্টনার নিয়ে এলো, ভাই
তুই আমার সঙ্গে ব্যবসা কর। ঠিক আছে করলাম, তাহলে এটা পার্টনার হয়। আর কি হয়, একটা লোকের টাকা আছে, ওর যোগ্যতাও আছে, ও জানে যে এটা এইভাবে ব্যবসা করতে হয়, কিন্তু মরা মানে ওর শরীরে কোনো ই নেই, দুর্বল, ধরলেন ন্যাংরা কিংবা কানা, কিন্তু ওর ইচ্ছা হয়েছে ব্যবসা করার, কিন্তু পারবে না একাই। তখন ওই শরীর দুর্বল কিংবা তার কোনো অসুখ থাকার কারণে সে আর একটা লোককে পার্টনারশিপ করলো, তো তিনটা হলো। এবার কথাটা বুঝবেন ভালো করে, উদাহরণটা দিয়েছি কারণ আছে বন্ধুরে। আমি বললাম পার্টনারশিপ তিন জায়গায় তিন কারণে করা হয়। একটা করা হয় আপনার টাকা কম, এই জন্য আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন, কিন্তু আমার সে আল্লাহ যিনি সে মহান মাবুদ, যিনি হচ্ছেন স্রষ্টা, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, তার কাছে কি কোনো ভান্ডার কম আছে? তার কাছে কি কোনো জিনিস কমতি আছে যে এই জিনিসটা তার কাছে পাওয়া যাবে না? না না না, আল্লাহর কাছে দোনো ভান্ডার এমন ভাবে আছে, কোন জিনিস তার বাদ নাই। এই জন্য তো আমরা বলি রব্বানা। রব্বানাটা এমন একটি ব্যাখ্যা, এটা সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকে আবার রবটা বুঝাতে গিয়ে এক এক রকম ব্যাখ্যা তাফসীর করেছেন, কিন্তু রব্বানাটা এমনই একটি পাওয়ারফুল, যেখানে রব্বানাতে সব কিছু লুকিয়ে আছে, আপনি ওখান থেকে সব কিছু চাইতে পারবেন। তো পার্টনারশিপ করে কখন? পয়সা না থাকলে। তো আমার আল্লাহ তো টাকার কোনো অভাব নাই, কোনো ধনভাণ্ডারের কোনো অভাব নাই, এই জন্য অংশীদারি স্থাপন করা যাবে না। নাম্বার 2, আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন কখন? যে আপনার বুদ্ধি নাই যে আপনি কিভাবে কাজে লাগাবেন, কিন্তু আল্লাহ কি ওই রকম কমজোরি নাকি? ওই মাবুদের নাকি আমরা ইবাদত করি? না না না, আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা ইখলাসটা আপনি পড়েছেন, এই তরজমাটা আপনি ভালো করে দেখে নেবেন। আল্লাহর সমতুল্য নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। যদি আল্লাহর সমতুল্য কেউ না থাকে, তাহলে আল্লাহর এখানে আবার কি বুদ্ধির অভাব আছে? তার মানে আল্লাহর কাছে সব কিছুই আছে। এরপরে আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন, আপনার শরীর অসুস্থতা, আপনার শরীরে ক্যালসিয়াম কম, কিংবা আপনার একটা হচ্ছে এক চোখ কানা, কিংবা আপনি ন্যাংরা, কিন্তু আল্লাহ তো এমনটা নয়। আল্লাহ সারা পৃথিবীকে কন্ট্রোল করনেওয়ালা, তিনি সমস্ত কিছুকে দেখভাল করছেন। তো আপনি কি করে অংশীদার স্থাপন করলেন? আমার আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমাকে ডাকতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আমার আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলেন যারা আমার ইবাদত করতে গিয়ে শরীক স্থাপন করবে রে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, এবং তারা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এবং ওই জালেমদেরকে আল্লাহ তাআলা কেউ সাহায্য পর্যন্ত করবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে শিরক কত খতরনাক, কত মানে এত কাবিরা গুনাহ যে বলা হয়, বড় গুনাহ যাকে বলা হয়, যেই গুনাহটা করলে আপনার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, আপনি পার্টনারশিপ করতে পারবেন না। আপনাকে আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, বিয়ে কে কে করেছেন হাত তুলেন তো? বিয়ে কে কে করেছেন হাত তুলেন না গো? আজীব ব্যাপার তো, চ্যাংরা পোলা পানো হাত তুলে দিয়েছে, দেখেন বিয়ে করেছে সবাই, বিয়ে করেছেন। আচ্ছা, বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন তারাই এই বিষয়টা বেশি মজা লাগবে, আর যারা করেনি ওরা বলছে যে আমরা তাহলে বাদ পড়ে গেল, কখন যে করবো বিয়ে। না, আপনাদেরও আসবে ইনশাআল্লাহ। তো বিয়ে করেন, একটা অন্য জায়গায় একটা মেয়েকে আপনি চয়েস করেন, চয়েস করার পর ওকে মোহরা না দিয়ে আপনি বাড়ি নিয়ে আসেন। তো আপনার জান, যাকে বলা হয় আপনার জান, মহব্বতের মানুষ যাকে বলেন,
নতুন নতুন গল্প হয়, জান তোমাকে না দেখলে আর ভালো লাগে না, আর থাকতেও ভালো লাগে না। নতুন নতুন খুব একদম মজার মজার ভালোবাসা প্রেম প্রীতির গল্প চলে, বেশ চলে কিছুদিন চলে। তো আপনি ওই মেয়েটাকে এত ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, সামান্য মোহরের বিনিময়ে কিছু দেননি। ওর সঙ্গে আপনার আগে কোনোদিন দেখা হয়নি, আপনি দেখেছেন মহব্বত ভালোবাসা বৃদ্ধি হয়েছে, মোহর দিয়ে তাকে নিয়ে এসেছেন। পরের বেটি আপনার ঘরের স্থান দিয়েছেন, ভালো করে বুঝবেন উদাহরণটা। তো পরের বেটি যখন আপনি নিয়ে এসেছেন, তো আপনি এখন বিদেশ চলে গেলেন। খেটে না খেলে খাবো কি? খেটে তো আমাকে খেতে হবে, খেটে খেতে হবে। বিদেশ চলে গেছেন, আর ফুটফুটে সুন্দরী চেহারা একখানটা দেখার মতন, সব সময় খালি আমার সামনে ঘুরছে ওর চেহারা। নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ যা করলে হয়। এবার আপনি বিদেশ চলে গেছেন, বিদেশে যাওয়ার পরে আপনার স্ত্রী একদিন হঠাৎ করে ফোন করছে, হ্যালো, বলছে হ্যাঁ বলো জান সোনা পাখি, কি হয়েছে বলো, আজকে হঠাৎ করে ফোন করছে যে। তো বলছে আর বলছো গো, কি হয়েছে বল, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। তো বলছে আর বলো না, ওই যে গলার হারটা আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছিলে না, ওই গলার হারটা যে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপর চট্টগ্রাম বলছেন হারিয়ে গেলে টেনশন করতে হবে। প্রতিদিন তো আমার মাসে ইনকাম হচ্ছে 40,000 50,000, আর তুমি সামান্য খালি একটা গলার হারিয়ে তুমি এত টেনশন করছো। টেনশন করিও না, তুমি টেনশন করলে আমার টেনশন, তুমি টেনশন করলে আমার টেনশন। ততদিন তুমি টেনশন করতে হবে না, গলা হারাও, হারিয়েছে হারাক, আমি তোমাকে আবার বানিয়ে দেবো। আচ্ছা ভালো কথা। দ্বিতীয় দিন আবার ফোন করছে, হ্যালো, বলছে কি হয়েছে বলো। তো বলছে শোনো, প্রথম দিন আমার গলার হারটা গেল, আজকে হাতের বালাটা হারিয়ে গেছে, হাতের বালাটা আর খুঁজে পাই না। স্বামী বলছে ওরে আমার জান, ওরে আমার ময়না, শোনো, আজকালকে তোমার গলা হার হারিয়েছে, আজকে তোমার হাতের বালা, কি বিপদ এলো রে। তো বলছে যাক যে হবে হোক গা। ওরে আমার বিবি, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, এতে তুমি নিশ্চুপ থাকো। আমি আসলে তোমাকে আমার হাতের বালাটা, তোমাকে আমি হাতের বালা বানিয়ে দেব, সোনার অলংকার তোমাকে বানিয়ে দেব। তৃতীয় কিছুদিন পর আবার ফোন করছে, স্বামী আমার কানেরটাও খুঁজে পাই না, কোথায় চোরে চোর নিয়ে পালিয়ে গেছে। এরপরও আপনি নিজেকে রাগান্বিত হচ্ছেন না, নতুন বিবাহ করেছেন, কন্ট্রোলে ধরার চেষ্টা করছেন। এমন বোঝা নিয়ে এলাম রে, হারাতে হারাই সব হারাচ্ছে, যাক হারাচ্ছে হারাক, আমার প্রাণ পাখিটা যেন না হারিয়ে যায়। এটা আপনি একবার মনে মনে একবার নিয়ে আসছেন। নিয়ে আস্তে এবার কিছুদিন পর আপনার স্ত্রী আবার কল ধরেছে, আবার ফোন ধরেছে। ফোন ধরার পর বলছে, ওরে আমার স্বামী, শোনো, আজকে আমার কাছে একটা অঘটন ঘটনা ঘটেছে। তো বলছে বলো তোমার কি অঘটন ঘটনা ঘটেছে, বলো, আজকে তোমাকে বলতে হবে। তো বলার জন্য তো ফোন করেছি, তো বলো কি হয়েছে। তো বলছে এমন একটা ঘটনা ঘটেছে, দেখলাম পাশের বাড়িতে একটা জলসা ছিল, ওই জলসাতে তোমার বন্ধু জলসা শুনতে এসে আমার বাড়ি এসেছিল, মানে তোমার বাড়ি এসেছিল। তো এসেছিল ও আবার এক রাত আপনার ছপ্পর খাটে শুয়েছিল। এত মিটার 100 হয়ে গেছে, এবার 100। তোর নতুন বিবির ঘুষ্টি কিলাই, এতক্ষণ তোর গলা হার গেল আমার আপত্তি নাই, হাতের বালা গেল আমার আপত্তি নাই, নাকের বললি মেনে নিয়েছি, আবার তুই এমন একটা কথা শোনালি আমাকে রে, যে আমার বন্ধু তোর বিছানায় শুয়েছে। তৎক্ষণাৎ আর প্রাণ পাখি জানল, সোজাই বলছে, শোন, তোর আমি গলার হার হারিয়েছে মেনে নিয়েছি, হাতের বালা হারিয়েছে মেনে নিয়েছি, কানের দুল হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তুই আবার বলছিস তোর বিছানায় ওই ছাপ্পর কাটে এক রাত নিয়েছিলি পর পুরুষকে। এটা আমি কোনোদিন মেনে নেব না, এটা আমি কোনোদিন মেনে নেব না। আমি তোকে এত ভালোবাসতাম, এই ভালোবাসার ভাগটা তুই অন্যজনকে দিয়ে দিলে, এটা যদি আপনি মানতে না পারেন, অথচ আপনি ওই মেয়েটাকে কোনোদিন দেখেননি, সামান্য মোহর দিয়েছেন, কিছু টাকা
টাকার বিনিময়ে পরের বেটিকে ঘরে নিয়ে এসেছেন। যে আপনার যদি এত মহাব্বত হয়, এত ভালোবাসা হয়, এরপরে যদি আপনি একটা রাতের জন্য কোনো পরপুরুষে থাকার জায়গা যদি আপনি সহ্য করতে না পারেন, যদি আপনি বীর পুরুষ হন, আপনি যদি কঠোর রাগান্বিত হয়, তো আপনি সঙ্গে সঙ্গে তালাক দেবেন। এবার আপনি বুঝেন কেন উদাহরণটা বললাম। এবার আল্লাহ যে আপনাকে বানিয়েছে, আল্লাহ যে আপনাকে সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করেছে, হাত নাক মুখ কান চোখ এত সুন্দর ফ্র্যাকচার করে একটা বডি করে আপনাকে ইনসান রূপে মানুষ রূপে বানিয়েছে। সেই আল্লাহ বলছেন আমি তোমাকে বানালাম আমার ইবাদত করার, বন্দেগী করার জন্য, আমার আরাধনা করার জন্য, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে অন্যকে জায়গা দিলে এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এবার বুঝে আসছে আপনাদের কথাটা? বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলেন না গো? বুঝতে পেরেছেন? আচ্ছা গেল। তাহলে শিরিক কত ভয়াবহ জটিল একটা পাপ, কাবিরা গুনাহ, যে আপনি যদি এই পাপে লিপ্ত হয়ে যান তাহলে আপনার বাঁচার কোনো পথ নাই। আমি শিরকের ব্যাপারে লম্বা ঘটনা বলবো না, বিশাল লম্বা ঘটনা হয়ে যাবে যদি একটার উপরে বলি। আমার যে মেন বিষয়, ওই বিষয়ের মধ্যে আমি ঢুকে যাব। তো বলছিলাম শিরক এত বড় কাবিরা গুনাহ যেটা আপনি পড়ে গেলে আপনার বাঁচার কোনো পথ নাই। যেমন আপনাকে বলি শিরক কত ভয়াবহ, কত ভয়াবহ দেখেন আপনাকে বলি। যেমন অনেক মেয়েরা আছে, অনেক মা বোন আছে, তারা আবার সন্তান নেওয়ার জন্যে, সন্তান নেওয়ার জন্যে কোথায় যায়? তো আপনার দরগায় চলে যায়, আপনার কবিরাজের কাছে চলে যায়, আপনার তাবিজ তারা ব্যবহার করে। সন্তান হয় না, বন্ধা, বাঝা যাকে বলা হয়, আপনারা বাঝা বলেন তো, বাঝা বন্ধা, সন্তান হয় না। এজন্য সে কি করছে, ওই আপনার কিনা চলে গেল যে কাজ হয় না, ডাক্তারকে দেখিয়ে তো চল, কোথায় যাব? ওই দাতা বাবার কাছে চল। যেদিকে আবার বীরভূম ডিস্ট্রিক্টে বেশি যায়, পাথর চাপড়ি, কেউ নাম শুনেছেন পাথর চাপড়ি? ওই পাথর চাপড়িতে এত হুর 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 করে ঢুকে, কি করবে গো? মুসলমানের মেয়েরা ওই মাথায় কাপড় ওড়না দিয়ে যাচ্ছে, বরখা পরে যাচ্ছে, জানেন কোথায়? তো পাথর চাপড়িতে। কি করবে? তো পাথর চাপড়িতে গিয়ে সন্তান মানত করবে, নিয়াত করেছে, ওখানে সন্তান পাওয়া যায়। কি বলে ওখানে? ওখানে যে সন্তান চাই, কি বলে ওখানে? বলবো আপনাদের, বলবো কি বলে? বলবো কি বলে? কথা বলবেন? হ্যাঁ, কি বলবো? বলছে একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মারা পাতা পরে গাউসের উপরে, যদি মারা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, রে বাবা ছেলে হবে যাবে বেঁচে। এইভাবে করে তারা চাইতে আছে। ওইখানে এমন ভাবে গোল গোল করে বসে, মনে হয় সন্তান দেনেওয়ালা ওখানে বসে আছে যে সন্তান দেবে। এটা হচ্ছে প্রকাশ্য শিরক। এমন ভাবে ওইখানে শিরকিয়াতমূলক কাজ হয়, আল্লাহকে অপমান পর্যন্ত করা হয়, আর তারা স্লোগান মারে। যারা খেতে বাকি আছেন যেতে পারেন, যান, কিন্তু আমার বিষয় শুনতে পাবেন না, আগে বলে দিচ্ছি। যদি কেউ খেতে ইচ্ছা বাকি থাকেন যেতে পারেন, বলা হলো ওখান থেকে, আর ডিস্টার্ব করবেন না। 1 ঘন্টা আলোচনা করতে দেন, বাইনটা কেটে পালিয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? যে শিরকিয়াত এমন ভাবে ওখানে চলছে যা বলার কথা নয়। ওখানে মানুষ এত শিরক কর্মকাণ্ড তারা হচ্ছে, তাবিজ তাদেরকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর কি না আপনার ওখানে দাগা বেঁধে ওখানে ভরে দেওয়া হয়, মুরগি নিয়ে যাওয়া হয়, মুরগিকে ওখানে জবাই করে দিবে। কত দামি জায়গা গো ওখানে, কত দামি জায়গা, আর তারা স্লোগান মারে। পানির তলে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না।
নাউজুবিল্লাহ এমন ভাবে বলছে। আচ্ছা পানির তলে বাতি উনি জ্বলতে দেখেছে? পানির তলে বাতি জ্বলে গো? বলছে পানির তলে বাতি জ্বলে ফু দিলে তা নিভে না, আমার ন্যাংটা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। চলছে স্লোগান। আর ওইখানে ওরা চলে যাচ্ছে কি যে হ্যাঁ ওখানে মাল পাওয়া যায়। ন্যাংটা বাবা সাধে কি মাল পাওয়া যাবে না? মানে তো বলছে ন্যাংটা বাবা বিশাল খাতার না দেবো, ওর জিকির করলে নামাজ রোজা কিছুই করতে হবে না, সরাসরি ওই ন্যাংটা বাবা জান্নাতে নিয়ে চলে যাবে। কেন গো আপনাদের ন্যাংটা বাবা এত দামি? কি আছে ন্যাংটা বাবার কাছে? তোরা বলছে ন্যাংটা বাবা কত দামি তোমরা জানো? এই ন্যাংটা বাবা এমন ন্যাংটা বাবা রে বাবা, ওর পরনে তো কাপড় নাই, আর ও যখন পেশাব করে তো পেশাব করার সময় পানি খরচ করে না। তো বললাম পানি খরচ করে না মানে কি হলো? পেশাব করলে তো পানি খরচ করতে হয়। তো বলছে পানি খরচ করতে হবে না। তা আমি বললাম রহস্যটা বলবেন একটু, রহস্যটা পানি খরচ কেন করে না? তো বলছে পানি খরচ এই জন্য করে না, শোনে লাও রে পৃথিবীর মানুষ। তো কি শুনবো তোমাদের কথা? তো বলছে এই ন্যাংটা বাবা এমনই একটা ন্যাংটা বাবা যার কোনো পরনে কোনো কাপড় নাই, শরীরে কাপড় নাই, সম্পূর্ণ ন্যাংটা। এই পেশাব করার পর পানি নেওয়ার না কারণ হলো সেটা এই কারণ যে যখন পেশাব করে পানি লাই না। তোমরা জানো যে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ওই হুসাইন পানি 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 করে ত্রাহি ত্রাহি করেছিলেন, কিন্তু ওখানে সে তাকে পানি দেওয়া হয়নি। সে ফোরাত নদীগুলাকে অ্যাটাক করে করা হয়েছিল, পানি এক চুল পরিমাণ পানি তাদেরকে দেওয়া হয়নি। ওই জন্য আমি ওই সুন্নাহটা আমার ন্যাংটা বাবা পালন করছে, যেখানে যারা পানি পায়নি কারবালার ময়দানে, তো আমি পেশাব করব তো কি করে আমি ওই জায়গায় পানি ঠেকাবো? ভালোই যুক্তি, দারুণ। তা আমি বললাম তোমার দাতা বাবা পায়খানা করে না? তো পায়খানা করার পর পানি লাই কি লাই না? এটাই বলা তোমার ঠিক আছে। তো পায়খানা করে তাহলে আর পানি লাই না। তোমার দাতা বাবা তোমার ওই ন্যাংটা বাবা তো গোসল করে না, তো গোসল করে না, আপনার ন্যাংটা হয়ে থাকে, আপনার দুর্গন্ধতে পড়ে থাকে। তো যেখানে পানি লাই না তো তোমার দাতা বাবা তাহলে এখন থেকে আর পানিও পান করে না। আজীব ব্যাপার। তো বলছে মুতে পানি লাইনে, তো লাইনে তো পায়খানা করার সময় কি করে? হ্যাঁ পায়খানা করার সময় তাহলে পানি খরচ করে না। তাহলে আজীব ব্যাপার। এরা আবার নাকি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। ওরা বলছে এখানে যা আসবে এই ন্যাংটার বাবার কাছে এত গভীর তথ্য মাল আছে যে আপনি খুঁজে উঠতে পারেন আমি কি মাল আছে। যা মাল তো দেখাই যাচ্ছে, আপনি কি আছে ওর? যেটা দেখাতেও দেখিয়ে দিচ্ছে আগাম, আর কিছু থাকে ওর? যেটা গোপন জিনিস তো ওটা ওপেন দেখিয়ে দিচ্ছে, ও তো আর গোপনে কি থাকে ন্যাংটা বাবার কাছে? এই না, আজকে মা বোনেরা সেইখানে গিয়ে এমন ভাবে যাচ্ছে, বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের পাশের ডিস্ট্রিক্টের কথা বলছে, ওখানে গিয়ে তারা মান্যত করে, ছেলে সন্তান তারা মান্যত করে, ওখানে সন্তান ছেলে চায়, কন্যা সন্তান ওখানে চাওয়ার জন্য তারা চলে যায়। আর তারা এমন ভাবে গোল করে বসতে বসতে তারা জিকির শুরু করে দেয়। আর ওই আপনার ন্যাংটা বাবা, ওই আপনার খাজা বাবা দাতা বলে আয় মা আয় আমার বুকে আয়। তখন ওই মেয়েটা বলছে বাবা আমাকে ডাকছে, না গেলে ধ্বংস হয়ে যাব। তো বুকে একটু জড়িয়ে ধরেলি, তো একদম বাকাম করে বুকে একটাকে জড়িয়ে ধরে নিলে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিনা দেখলে বাবা ঘুম তোমার চোখে আসে না, আমার দিল তো মানে না রে বাবা, আমার দিল তো মানে না। আর শুরু করে দিলে
এমন জিকির করা শুরু করেছে, ভালো বা যুক্তি খুব সুন্দর। আল্লাহ বলছেন, ফেরেশতা বলছে খালি কবরে ঢুকে দেখ, তোরকে হু হু কুত্তার মনে হচ্ছে ওরা কুত্তায় কামড়ালছে, এমন করে লাফায়, মনে হচ্ছে কুকুরে কামড়ালছে, বলছে আবার কবরে ঢুক, তোকে কেমন পেশা নিয়ে আছে, তোদের জিকিরে 12টা বাজিয়ে ছাড়বো। তো খবরদার, আল্লাহকে ডাকতে গিয়ে কোনো মাধ্যম লাগবে না। মাধ্যম যদি করতে হয় তো আপনি মাধ্যম করবেন কয়েকটা জিনিসে, ওসিলার মাধ্যমে চাওয়া যায়। আপনি আল্লাহর কাছে আল্লাহর নাম বলে সরাসরি আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর নাম বলবেন রব্বানা। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, কেনে কেনে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দেবে 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 দেবে। আপনি নিয়াত করে দুজু করে যদি আপনি রাত্রে দাঁড়িয়ে যান আর শুধু আর কিছু নয় রব্বানা বলে দাও, আর তোমার চোখের পানি যদি 2 ফোঁটা বেরিয়ে যায়, আমার আল্লাহ এতে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকতে গিয়ে আর কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আর এক বিষয় আর লম্বা করবো না, ছোট একটা কথা বলি যে শিরক কত ভয়াবহ জটিল পাপ, একটা উদাহরণ দিব। মিডিলে কত শিরক আছে লিস্টে যদি করতে যায় অনেক লম্বা হয়ে যাবে। একটা যেটা সবচেয়ে বেশি মানে সমাজে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাবিজ। এই তাবিজটাকে আপনাদেরকে উৎখাত করতে হবে। তো এখন বলবেন তাবিজ মৌলবিতে যে দিচ্ছে, তো মৌলবিতে দিলে কি হবে? তাহলে দাড়ি আর জুব্বা টুপি থাকলে প্রকৃত যারা আলেম তারা তাবিজ দেবে না, তারা তাবিজ ব্যবহার করবে না। এটা ব্যবসা, এটা ব্যবসা চলছে, একটা ব্যবসা। বলছে তাবিজ দিলে তোমার প্যাসেঞ্জার বেশি আর চড়বে, তাবিজ দিলে কি হবে? তোমার ভালোবাসা উড়ে চলে আসবে, ভালোবাসা পর্যন্ত উড়ে চলে আসে তাবিজে, এটা জানেন? ভালোবাসা পর্যন্ত উড়ে চলে আসে। ওই যে টাকা ঝাড়বে এই জন্য, টাকা নিবে এই জন্য। তো শিরক কোন ক্ষেত্রে আপনার ছেলে মেয়ের গলায় কোমরে তাবিজ ব্যবহার করবেন না। মানে আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। অতএব এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে শিফা দেবেন। যে আল্লাহ আপনাকে রোগ বালা মুসিবত দিয়েছেন সেই আল্লাহ আপনাকে দেবেন। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহই দেবেন। মা কোনো ব্যক্তির কাছে আপনি সন্তান চাবেন, কার কাছে চাইতে হবে ভাই? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যা চাইবেন আল্লাহর কাছে, কোন কারো কাছে আপনি মান্নত করার প্রয়োজন নেই। আর যদি আপনি আল্লাহর কাছে চান, যদি আপনি আল্লাহর কাছে পেতে চান, তাহলে আপনাকে আরেকটা মাধ্যম, যে আপনার পাপ যেগুলো আছে সেই পাপগুলোকে আপনি ভালো নেকিগুলোকে ভালো কাজের ওসিলার মাধ্যমে আপনি আল্লাহকে চাইতে পারেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে, আর বললাম না। একটি উদাহরণ, শিরক কত ভয়াবহ গুনাহ এবং পাপ, যেই গুনাহটা করলে আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যদি আপনি মরে যান, তওবা করা যদি আপনার সুযোগ না হয়, তাহলে আপনি আর কোনো জান্নাতে কোনোদিন জান্নাতে যাবেন না। উদাহরণস্বরূপ, আপনার ছেলে জ্বর হয়েছে, আপনার ছেলের গায়ে জ্বর হয়েছে, এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা নেবেন ডাক্তারের কাছে। আপনার ছেলে যখন জ্বর হয়েছে, আপনার বিবি বলছেন, ও শফিকুলের আব্বা শোনো, তুমি তোমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসো। তো কোথায় যাবে? তো বলছে আমি আপনার ঘাস মরা বিষ আনতে যাচ্ছি। বিষ মারবে তাই? তো বিষ মারতে যখন যাচ্ছে বলছে যাও, কিন্তু ছেলের জন্য প্যারাসিটামল একটা ওষুধ নিয়ে আসবে, প্যারাসিটামল ওষুধ। জ্বর হয়েছে তাই। এবার বাজারে চলে গেল, বাজারে যাওয়ার পর বিষের ওষুধ নিয়ে নিল, আপনার ঘাস মারা বিষের ওষুধ, আর আপনার নিয়ে নিল ফার্মেসিতে গিয়ে ব্যাটার জ্বরের ওষুধ। দুইটা আলমারিতে রেখে দিয়েছে। গ্রাম্য মা বুঝে না, ওকে বলাছে কই গো তোমার ব্যাটার জ্বরের ওষুধ নিয়ে এসো। বলছে হ্যাঁ বেশি যা, আলমারিতে রাখা আছে, ডাক খাইয়ে দে 5 ml। এবার 5 ml খাওয়িয়ে আনতে গেল, জ্বরের ওষুধ আছে আর আপনার ঘাসের ওষুধ আছে, দুটাই এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। এবার মেয়ে মানুষ বুঝলো না কোনটা ঘাসের ওষুধ, কোনটা বিষের ওষুধ, আর কোনটা আপনার জ্বরের ওষুধ। না বুঝে সে ভুল ক্রমে ওই আপনার প্যারাসিটামল ওষুধে সিরাপে হাত না দিয়ে হাত দিয়েছে কোথা তো বিষের বোতলে হাত, আর বিষের বোতলে হাত দিয়ে আপনার কিনা 5 ml ঢেলে বিসমিল্লাহ বলে খাইয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ছেলেটা বাঁচবে না মরবে? বাঁচবে। আচ্ছা, এবার কথা হলো বাঁচতেও পারে মরতেও পারে। যদি আল্লাহর হায়াতে রাখবে বাঁচবে, নাহলে মরবে। শুনেলেন, বাঁচতে পারে মরতে পারে, কিন্তু শুনেলেন কোন বান্দা যদি শিরক করে দেয়
আর যদি তওবা করার যদি তার নসিবে না জোটে, তওবা করার রাস্তা যদি তার খোলা না থাকে, এর আগেই যদি সে যদি মারা যায়, তাহলে শুনেলেন ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। একটা বিষ খেলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি শিরক করে মারা যায়, সে কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা কিংবা মা একজন দুইজন কিংবা একজন বার্ধক্যে পৌঁছে গেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি শর্টকাটে বলে দিচ্ছি, আপনার আল্লাহ বলছেন তোমরা মা বাপের সঙ্গে ইহসান করবে, সব ভালো ব্যবহার করবে, তাদেরকে খারাপ ব্যবহার করবে না, এবং তাদেরকে তোমরা ধমকে চেঁচিয়ে কথা বলবে না, উপশব্দ শব্দ পর্যন্ত করবে না। তোমার বাপ মা ভুল করেছে, এই জন্য তুমি রাগান্বিত হবে না, তারা ভুল করেছে করতে দাও, অথবা তাদের কাজে তুমি অসন্তুষ্ট হয়ে গেছো, এই জন্য তুমি উপশব্দ ব্যবহার করবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে সম্মান সূচকভাবে কথা বলবে, ইহসান রাখবে, এমন ভাবে তোমরা ইহসান করবে। তারপরে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে। রহমতের বাজু মানে মুফাসসিরিন তাফসীর করছেন, রহমতের বাজু বলা হয় আপনার মায়ের অমুক জিনিসটা দরকার হয়েছে, তুমি রেডি থাকবে। আপনার আব্বার গোসলের দরকার, গোসলের জন্য তুমি রেডি হয়ে যাবে। আপনার মায়ের বাথরুমে যাওয়া দরকার, তুমি বাথরুমে নিয়ে চলে যাবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, এবং তাদের জন্য তোমরা একটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন চলে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মাকে ছাড়া। একটু অনুরোধ করে বলছি, আপনারা হট্টগোল করিয়েন না। এই যে বসেন, বসেন, আপনারা বসেন, 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 বসেন। কি হলো ওখানে? যাচ্ছি কি হয়েছে? আপনারা বসেন প্লিজ, ওখানে যা হচ্ছে হতে দেন। যে বসেন বসেন বসেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও
কখনো দিও না। ভাই প্লিজ বসেন, ওখানে বসেন, ওখানে যা হচ্ছে হতে দেন ওখানে। আপনারা তো বসেন, আর আপনারা তো বেশি কি উঠা দরকার কি ছিল? যেখানে জ্ঞান জ্ঞান করবেন আরো জ্ঞান হবে। আপনারা দয়া করে বসেন, ওখানে হট্টগোল করিয়েন না, ওখানে কিছু লোক দিয়ে সমাধান করছে। মাদ্রাসা কমিটির লোককে বলবো স্টেজে আসুন। মাদ্রাসা কমিটির লোককে বলবো যিনারা জালসার দায়িত্বে আছে আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন। আমি অনুরোধ করে বলছি যারা এখন ওইখানে আছেন মাদ্রাসায় বসে আছেন আপনারা দয়া করে প্যান্ডেলে আসুন। কেমন হয়ে গেল? এখনো মানুষ বুঝে না রে, পাগল না ছাগল? আরে ভাই আপনারা ওখানে বসেন না, ভিড়টা ওখানে জমার প্রয়োজনই নেই। আপনারা এইদিকে বসুন, যেটা মূল উদ্দেশ্য সেটা তো আমাকে করতে দেন। এটা মাদ্রাসা জালসা তো। বসেন বসেন, আজীব ব্যাপার তো। জি আচ্ছা আচ্ছা, সবই করে দিই, অসুবিধা নেই। বেকার বেকার করে দিলে গাজাল বলেন তো, ভালো গাজাল বলেন, ভালো গাজাল, পানি খান একটু ধরেন, পানি খান, গাজাল দিয়ে জমা বসেন বসেন বসেন, বলেন গাজাল চলেছে, অসুবিধা নেই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। আসেন ভাই আসেন আসেন, বসেন বসেন বসেন। আপনারা দেখেন, একটা মাহফিল, সুন্দর একটা মাহফিলে যদি আপনারা এটা করেন তাহলে আপনাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে ভাই, জবাবদিহি করতে হবে। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আপনাকে অনুরোধ করে বলছি, বারবার বলছি, হাতে পায়ে পড়তে হয় তবু বলছি, আপনি এখানে বসেন, জায়গাটা পূর্ণ করেন। ওখানে আর গন্ডগোল কি হবে ওখানে থেকে? আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা নিয়ে বসেন, ওখানে দরকার নাই। ওখানে কিছু লোক যাচ্ছে, কমিটির লোক নেই ওখানে, ওখান থেকে ঘটনা না, কমিটির লোক দিয়ে ঠিক করে দেন। সবাই আছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া টালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া টালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী,
এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। ওরা বিয়ে করেছে গো, কত সুন্দর আরামসের বাপ। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। হাই হাই, বর্তমানটা রসাতল উল্টা এমন ভাবে চলছে যা বলার কথা নয়। আমি যে মেন পয়েন্টে আমি আসবো, আমাকে দানের ব্যাপারে বলা হয়েছে। দানটা আপনি কেন দেবেন, কেন দেবেন, এই দানটা কত গুরুত্বপূর্ণ, আপনি কেন দানটা দেবেন শুনলেন। এই দানটা কত গুরুত্বপূর্ণ, আপনি যখন মারা যাবেন বন্ধুরে, আমি আপনাকে কোরআন থেকে দলিল দেব যে দানটা কত নেয়ামত, এটা কত বড় জিনিস। আপনাকে যদি দান দিতে বলা হয়, আপনি উঠে চলে যান, আপনি মুখটাকে বেঁকিয়ে নেন, এটা আপনি কোনোদিন করবেন না যদি এই ঘটনা আপনার জানা থাকে। মাদ্রাসার বাচ্চাদের বলবো যে তোমরা চাদরটা বন্ধ করিও না, যে 10 টাকা দেয় মাদ্রাসার হবে। আমি প্রত্যেকটা বাচ্চাকে বলবো যাদের দায়িত্ব দেওয়া আছে তারা অবশ্যই চাদর নিয়ে ঘুরো। আর মা বোনদের মধ্যে যে ছাত্রীগুলোকে, আমাদের মাদ্রাসার ছাত্রীগুলোকে যে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে অনুরোধ করবো তোমরাও ঘুরো। আমার আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মাস্টারদের যে 500 টাকা, জি, একজন মাস্টার 500 টাকা, আমাদের উপপ্রধান 2000 আর টাকা, আপনাদের উপপ্রধান কত 2000, উপপ্রধান 2000 টাকা কম দিয়ে গো। আপনারা দাবি করেননি নাকি? আমাদের এমএলএ সাহেব 5000 টাকা, এমএলএ 5000 দানের লোক তো কম কম লাগছে না, আগে থেকে দিয়ে রেখেছে গো। আর এরা দিবে না, এরা দিবে পূজাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমএলএ দিয়েছে 5000 টাকা, তারপরে উপপ্রধান দিয়েছে 2000 টাকা, আর একজন মাস্টার নাকি 500 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। তো আমি দানের 5 মিনিট বলি, দানটা শুরু করব ইনশাআল্লাহ। মাছলের একজন 2000 টাকা দিয়েছে, নবমুসলিম মাইনুলের ছোট ভাই 2000 টাকা, মাইনুলের ছোট ভাই দিয়েছেন, তার বাবা অসুস্থ আছে, বাবা অসুস্থ আছে এই জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তার বাবাকে সুস্থ দান করুন, শিফা দান করুন। আল্লাহ যে রোগে চালাক রোগকে তার ভালো করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দানকে কবুল করেন। দেখেন আপনারা বসেন, উঠবেন না। আরে জানছেন তো জালসাটা মাদ্রাসার জালসা, আপনারা যদি নাও দেন তবু উঠবেন না। আমি মধ্যে মধ্যে বায়ান শুরু করব, যদিও আমি আদায়কারী বক্তা নয়, আমি জানি না কতটুকু পারবো, আপনাদের বোঝানোর চেষ্টা করব। মাঝে মধ্যে আপনাদের মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, জালসা কমিটির যা আছে সবকে ডাকেন। আচ্ছা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হ্যাঁ, যত আপনার দায়িত্বশীল বিশেষ করে তারা সবাই স্টেজে আসবেন, আপনাদেরকে ডাকা হচ্ছে। অবশ্যই আপনাদের একান্ত প্রয়োজন, এই জন্য আপনাদের যারা মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি আছেন, কৈতরে রূপচান, উনি 10,000 টাকা দিতে চাইছেন, একটু আবদার আছে, উনাকে উঠতে বলেন। আচ্ছা, কি বললেন নামটা? রূপচান। রূপচান কত দিয়েছে? ঠিকাদার ঠিকাদার রূপচান, তিনি কত দিয়েছেন? 10,000 দিয়েছেন ভাই। তো আপনার কাছে কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে দাবি আছে, এখনো কোন আল্লাহ কে কোথায় আছে, এখানে আছে না নেই? যদি থাকেন দয়া করে মেহেরবানি করে আমার কাছে আসবেন। 10,000 টাকা তারা এখনো সন্তুষ্ট হয়নি, তার মানে বুঝেছে আপনি মালদার, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন। মালদার না, ঠিকাদার। ঠিকাদার এখন বড় করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকাদার তো যাক আছে, তো ঠিকাদারের তো কম নয় গো। তো সন্তুষ্ট হয়নি, আসেন আপনি দেখা করেন, অন্তত আপনি আমার সঙ্গে মোসাফাটা করেন। দেখেন দান কত অমূল্য জিনিস, অমূল্য ধন। আপনি পস্তাবেন, আপনি একদিন পস্তাবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যখন কোন বান্দা মারা যাবে তখন আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি
লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো মাওলাজি, তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও। তারা বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তারা আল্লাহকে বলবে, যখন কোনো বান্দা মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহর কাছে চাইবে, মাবুদ একটু সময় দাও, একটু সময় দাও। তো শুনলেন তারা কি চাইবে? গাড়ি চাইবে না, বাড়ি চাইবে না, তারা আল্লাহকে আবদার করবে, ইয়া রাব্বুল আলামিন। বাবা মা মারা গেছে এই জন্য 500 টাকা। তো 500 টাকা আর কিছু হবে না ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ দিতে। হ্যাঁ আর 500 টাকা হয়ে যাবে। 500 ইনশাআল্লাহ পারবে। আরে বাপ মা যখন বলেছে না 500 টাকা হোক, হ্যাঁ এত ধান দিক, ভুট্টা দিক, আর অন্য কিছু দেন। যে 500 টাকা দিয়েছেন, তার বাপ মা অসুস্থ, মারা গেছে না, মারা গেছে বলে মারা গেছে, আল্লাহ তার মাতা পিতাকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ কোনো আযাবে যদি পতিত থাকে, আল্লাহ সে আযাব থেকে তুমি উদ্ধার করো এবং তাদেরকে জান্নাত নসিব দান করো। আল্লাহ তার এক সন্তান দিয়েছেন, আল্লাহ তুমি দানটাকে তুমি কবুল করে নাও। কি বলছিলাম? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মাবুদ গো মাওলাজি, একটু আমাকে সময় দাও। কি তারা চাইবে? বলবে না ছেলের মুখটা দেখি, এটা চাইবে না। বলবে না স্ত্রীর মুখ দেখি, এটা বলবে না। বলবে না অমুক বন্ধুর সঙ্গে দেখা করবে, এটা বলবে না। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তারা দুইটা কথা বলবে, ইয়া রাব্বুল আলামিন ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে দুইটা অফার দাও। কি? আমাকে দান করার একটু সুযোগ দাও এবং ভালো হয়ে যাওয়ার একটু সুযোগ দাও। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু আল্লাহ আমাকে দানের ব্যাপারে সুযোগ দাও। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ বলবেন, কোশ্চিন কালে ও মায়ের বান্দা, আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, ধন সম্পদ, টাকা কড়ি, জমি জায়গা, অনেক কিছু দাও দিয়েছিলাম, আর তোমাকে সময় দেওয়া হবে না। আপনার মা মারা গিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 টাকা দিয়েছেন। 500 টাকা আর হয় না? 500 টাকা জি, তাহলে আচ্ছা ইনশাআল্লাহ। এই 1000 টাকা হলো নাকি? লিল্লাহি তাকবীর। ভাই আপনারা আওয়াজ করেন, রাগ টাক করে আছেন নাকি গো? একজন ভাই 500 টাকা দিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আল্লাহ একজন ভাই 1000 টাকা দিয়েছেন, তার মা মারা গিয়েছেন। এই মায়ের জন্য তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ এই মাকে তুমি জান্নাত নসিব করো। কি একটা সুযোগ্য সন্তান আল্লাহ পৃথিবীতে রেখেছেন। সেইকে কেন্দ্র করে সে হয়তো আল্লাহ, তার মা হয়তো অপেক্ষায় রয়েছে। আল্লাহ অতএব দয়াল মাবুদ রে, ওই দানটা তুমি সাদরে গ্রহণ করে নাও। যদি কোনো আযাবে থাকে তো আযাব থেকে উদ্ধার করে তুমি জান্নাত নসিব দান করো। বলছিলাম, যখন মানুষ মারা যাবে বলবে না আল্লাহ নামাজ পড়ার সময়টা দাও, আর একজন 100 টাকা নামাজ পড়ার সময় দাও। আল্লাহকে বলবে নামাজ পড়ার সময় দাও, এটা বলবে না। আল্লাহকে বলবে রোজা রাখার সময় দাও, বলবে না। কারণ দানটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। পকেটে আছে 10 টাকা, হাকাম করে ভরলেন, হাকাম করে 10 টাকা দিয়ে দিলেন, এর কোনো সময় নাই। আছে টাকা দিয়ে দেন, আপনি বেঁচে গেলেন। এই জন্য যখন মানুষ মারা যাবে অন্য ইবাদত দাবি করবে না, প্রথমে দাবি করবে কোনটা? তো বলছে আমি যেন দান করতে পারি, আল্লাহ এই সুযোগটা তুমি আমাকে দাও। দান এমন একটা জিনিস, যদি কোনো বান্দা দান করে
তাহলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। তার মানে আযাব এত কঠিন রে যে দান করলে তার আযাব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দান দেয়, আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ বলছেন আনফিকাম ইয়া ইবনে আদম আনফিক ইলাইক, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দেব। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন উপার্জন না রহে কার, আনিত ভাবে নিত ব্যবহার। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে কাল ধন হইবে বন্টন। ধন ধন উপার্জন না রহে কার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আই বিবি গাড়ি ঘোড়া ধুলেছে সাওয়ার, কালকে জানা যায় হইবে তোমার। আজ তুমি পড়িতে চলে সমপসম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না খোদন। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা যেতে হবে ঘোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস কহিবে আর কহিবে একবার। শাহ সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। অতএব বন্ধুরে আপনি দানটা আল্লাহ রাস্তায় দেন, আপনি মরে গেলে ওই দান আপনাকে ছাড়বে না। মাদ্রাসার রবিউল ইসলাম আমার মাদ্রাসা রবিউল ইসলাম 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়েছেন। ভাই কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা করে দিবেন 10 জন, 2000 টাকা করে দিবেন 10 জন, 30 জন 1000 টাকা করে দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন বলেন? 500 টাকা দেন, মা মারা গিয়েছে মায়ের জন্য দেন। আরে চাতক পাখির মতন তাকিয়ে আছে। আমি অনুরোধ করে বলছি, আমাদের প্রধান বক্তা সুদূর কলকাতা থেকে এসেছেন মৌলানা হিদায়াতুল ইসলাম সাহেব, উনি খুব সুন্দর বক্তব্য রাখেন, সুদূর কলকাতা থেকে এসেছেন। আপনারা কেউ যাবেন না, আপনারা ধীরে ধীরে ভাবে বসুন, যতক্ষণ আপনাদের ধৈর্য সহ্য থাকবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলের কাজ চলবে। 1000 1000 নগদ আর 1000 বাকি নাকি? 2000 বাকি, টোটাল 3000। বাবা মারা গেছেন নাকি? আচ্ছা, বাবা মা মারা গিয়েছেন এজন্য তিনি, জি আচ্ছা, ও 1000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকা লিখালেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, কি বলেন নাম 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 বলবেন না? কত আছে গো? একটু মোটাপাটি আরো বেশি। কত আছে? 2000 টাকা। এদিকে দাদা দাদা এদিকে কি ব্যাপার, চলে গেলেন যে? 2000 টাকা এদিকে আসেন, মুসাফটা করে আসেন 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 আসেন, এদিকে আসেন 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 আসেন। 2000 টাকা দিলেন কমিটি, 500 টাকা 2000 টাকা আর পারবেন আর আচ্ছা, আমি তো 5000 টাকা একটাও পাইনি। বলেন দেন দেন, মানে এখন আমি 5000 টাকা হাতে পাইনি আর 1000 টাকা এটা এলো, এটা লাস্ট নাকি? 3000 টাকা। লিল্লাহে তাকবীর। মজলিসটারে 12টা বাজে দিলে ওই কিছু লোক, মজলিসটা খুব ভালো ছিল গো। তো যাই হোক 3000 টাকা দিল আর অমুক আর একজন ভাই 1000 টাকা দিয়েছে, 2000 টাকা নগদ লিখালেন তো মা বাবার জন্য। আর জি কত আছে? 200 টাকা। কে দিলে এটা? আপনার মা বেঁচে আছে, মহারাজ বেঁচে আছে, 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করছেন, তার বাবার নামে, কেউ দাদার নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে, কেউ সন্তানের নামে দিচ্ছে, আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও। আল্লাহ তাহলে বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। যে যদি কোনো কবরে আযাবে থাকে আল্লাহ আযাব থেকে উদ্ধার করে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে তাকে সুস্থ দান করো। আল্লাহ বাড়ি
বাড়িটাকে বরকতে পরিপূর্ণ করে দাও আল্লাহ। যদি কোনো পরিবার যদি কোনো অঘটন থাকে আল্লাহ অঘটনটাকে তুমি দূর করে দাও। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালা। ডাকছে রে তোর ঢেওয়ার মাঝি ও মোর মন মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। ডোবে না তোর ভেলা রে। ও কি মুমিন ভাই 15,000 বলছি 15,000 ওই 10,000 যেটা দিয়েছিল রূপচাঁদ 5,000 টাকা বাড়লো কোন রকম নাকি মানে কোন রকম গাড়ি গিয়ার 5,000 টাকা ঢুকলো আর কি। যাই হোক 10,000 ছিল 5,000 টাকা দিয়ে হয়ে গেল 15,000 টাকা। আল্লাহ চেয়ে দিয়েছিলেন 10,000 আবদার রেখেছিলাম 5,000 টাকা বাড়িয়েছে। আল্লাহ যে টাকা দিয়েছে তো আল্লাহ তুমি হচ্ছেন মহান। যে লোকটা রূপচাঁদ বলে একজন ব্যক্তি দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার বালা মুসিবত থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি রাস্তায় সফর করতে গিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি উদ্ধার করে নাও। আল্লাহ তাদের ছেলে মেয়ে যদি কোনো পড়াশোনায় থাকে আল্লাহ তাদের ছেলে মেয়ে পড়াশোনায় তুমি উন্নতি দান করো আল্লাহ। এবং তাদের পরিবারকে তুমি সুন্দর সুখে রাখিও আল্লাহ। তাদের পরিবারকে তুমি নামাজি পর্দাওয়ালি বানিয়ে দিও আমিন। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালা রে। ডাকছে রে তোর ঢেওয়ার মাঝি ও মোর মন মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো। চর্চা করে আসেন না ভাই বক্তা চলে এসেছেন আপনারা ওই 10-100 করে যা পারবেন দেন না হাতে হাতে দেন। বক্তা চলে এসেছেন আপনারা যে যা পারবেন 10-100 আমি তো বলিনি যে 5,000 টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি দিয়ে দেন। আপনি আপনার আলোচনা খুব সুন্দর বক্তব্য দেন আমি শুনেছি তিনি খুব দলিল সহকারে একটা একটা করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের আলোচনা করবেন ভালো লাগবে। তার কণ্ঠ মাধুর্যতা কোরআনের হাদিসের আলোকে সুন্দর করে একটা একটা করে তিনি আলোচনা করেন। আপনারা বসেন যে যা পারবেন এই কয়েক মিনিটের মধ্যে। জি মারা গিয়েছে মা মারা গিয়েছে তার মায়ের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ। তার মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। যদি কোনো কবরস্থে আর যদি পড়ে থাকে আল্লাহ তার আযাবকে বন্ধ করে দাও আল্লাহ। তার মাকে জান্নাত নসিব করো আল্লাহ। তার পরিবারকে তুমি সুস্থ দান করো। আর আছেন ভাই কে আছেন দেন। আর কে আছেন 20 টাকা চটচট করে দেন 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 আমার হাতে দেন। আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির মানুষ দেন আমার হাতে 5, 10, 100 যা আছে দেন। আচ্ছা চাদর ঘুরিয়ে দিলে হয় নাকি? চাদর গেছে আপনাদের? চাদর গেছে ওখানে? চাদর গেছে দেন চটচট করে দেন। আদায় হয়েছে নাকি এর আগে? আদায় হয়েছে? আচ্ছা 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 সুজা নেই আমি ভাবছি আদায় হলো না মনে হয় যা দান দিয়েছে। তো দেখেন দান দিতেই থাকেন। দান যে আপনার মুখে মাইকে বলতে হবে এমন কথা নয়। আপনি যে উদ্দেশ্যে দান করবেন আল্লাহ কবুল করবেন। আপনারা দান লিখাতে থাকেন। 500 টাকা একজন দাদু 500 টাকা নিয়ে এসেছেন। জি